আমি উঠাবো, আপনারা গুনবেন। সর্বশেষে কমেন্টসে যে অ্যাকুরেট হিসাবটা দিতে পারবেন তার জন্য বড় একটা পুরস্কার আছে। দয়াল বাবা শশা খাবা, গাছ লাগায় খাবো। ওই একটা লুকায় আছে, ওই ওই যে দুই দোস্ত, দুই বাড়ির জন্য দুই বোঝা শাক উঠানো। আসসালামু আলাইকুম। আমার ছোট্ট কৃষি আঙিনা থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক 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 ভালো আছেন। গতকাল শুক্রবার ছিল, জানেন আমি মহাব্যস্ত ছিলাম। আজকে শনিবার, বেশ কয়েকটি জায়গায় কাজ হচ্ছে, মিস্ত্রি পাঠিয়ে দিয়েছি। আমি ভাবলাম আজকে আমার কৃষি আঙিনাটা একটু দেখব, দেখি আমার সেই শসাগুলো আবার কত বড় হয়েছে। যদি বা প্রতিদিনই আমার ছেলে বা আমার স্টাফের অনেকে এসে কিছু বড় শসা নিয়ে যায়, কিছু শাক নিয়ে যায়। আমি যখনই সময় পাই ঠিক তখনই আসি। তা আজ ভাবলাম আজকে বাইরে কোথাও যাব না, আজকে আমার কৃষি আঙিনাতে যাব। এখানে কিছু লতানো গাছ আছে, সেটার মাচা হচ্ছে, আর কিছু লাল শাক আছে, কিছু ডাটা আছে, কিছু ঢেঁড়স আছে। সবই আপনাদের দেখাবো ঘুরে ঘুরে আমার কৃষি আঙিনা। তার আগে শসা উঠাবো, কারণ শসা উঠানোর জন্য আমার কেসি কিসকিস 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 করতেছে। তো আজকে আমার পাশে এই যে আমার ভাঙাচোরা বন্ধু জাকির আছে। জাকির একবার বালতি নিয়ে আসছে, ওর কথা যে বালতি ভরে আজকে সবজি নিয়ে যাবে ইনশাআল্লাহ। তো ঠিক আছে, তাইলে আমরা শুরু করি। এই গাছটায় ছোট গাছ, দেখুন কত শসা আসছে, একেবারে প্রচুর। এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই পাশটায় দেখুন। আমি বলেছিলাম এই গাছের শসা কেউ হাত দিবে না, আমি উঠাবো। কারণ নিজে লাগানো এবং নিজে হারভেস্ট করার মধ্যে আলাদা একটা মজা আছে। আপনি উঠায় দিলে সেটা কিন্তু আমি মজা পাবো না। আপনারা তো জানেন আমি বিভিন্ন জায়গায় যখন প্রোগ্রামে যাই তখন শুধু মাছা চেক করি। অনেকে বলে যে ভাই আমি তুলে এনে দিলাম, না ওটা আমি খাবো না, আমি নিজে হাতে উঠাবো, কাটা ছাড়াবো, সুন্দর করে মুছে কসকস করে খাই। এর আলাদা একটা মজা। আর যদি সেই গাছটা নিজের হাতে লাগানো হয় তাহলে তো বুঝতেই পারছেন, ওটা বলার অপেক্ষা রাখে না। যাই হোক, আমরা আজকে শসা তুলবো, আমি উঠাবো, আপনারা গুনবেন। সর্বশেষে কমেন্টসে যে অ্যাকুরেট হিসাবটা দিতে পারবেন তার জন্য বড় একটা পুরস্কার আছে ইনশাল্লাহ। ঠিক আছে? ইনশাআল্লাহ। ঠিক বলছি তো? অবশ্যই গুনবেন। বিসমিল্লাহ। যাদের খেতে ইচ্ছে করে তারা সরাসরি আসবেন। দেখুন, দয়াল বাবা শসা খাবা, গাছ লাগায় খাবো। এটা উঠাই। মাঝে মধ্যে উঠাই, আমাদের আর কয়টা লাগে, আমি তো আর বিক্রি করি না। আশেপাশে যে থাকে তাদেরকে দিয়ে খাই। ওটা উঠাবো নাকি? উঠাই। আজকে আবার জাকির আসছে, ওকে কয়টা দিতে হবে। কি শান্তি, কি মজা। আজকে তো আমার দর্শকরাই গুনবে, তাই না? আজকে তো আমার গোনার দরকার নাই, দায়িত্ব দিয়েছি আমার দর্শকদের। দর্শক আপনারা ভালো করে গুনবেন, সর্বশেষে কিন্তু বলতে হবে, অর্থাৎ কমেন্টসে জানাতে হবে আমি কয়টা শসা উঠালাম। ভুল হলে কিন্তু পুরস্কার পাবেন না, আমার সোজা কথা। নাকির উপরে শসা রেখে, এটা অবশ্য আর একটু বড় হবে, কিন্তু না, আজকে বেশ কয়েকটাই তুলি। আজ তুমি আসাও, তোমাকে কটা দে মানে। আলাদা একটা মজা, আলাদা একটা মজা গো।
মজা রে মজা। কই পাতার আড়ালে লুকিয়ে থাকো। এই কথা হলো বাঁকা হয়ে গেছে। আমাদের কিন্তু প্রত্যেকেরই বাড়িতে তুই একটা গাছ লাগানো তো জায়গা কিন্তু আসলে এটা থাকে একদিন পরে এটার জন্য চাই ইচ্ছা, তাছাড়া আর কিছুই। আমার যে পরিশ্রম তাও কিন্তু না। দেখুন কত বালতিতে মনে হয় কিভাবে লুকায়া থাকো। আহা কি আনন্দ আকাশে বাতাসে। এই আজকে আমার মোবাইল ফোন চালাচ্ছে আমার বড় ছেলে তানভীর। প্রথম দিন আমার ছোট ছেলে তাহিদুল ইসলাম বিজয় চালিয়েছিল, আজকে আমার বড় ছেলে চালাচ্ছে। বালতি ঘুরে গেল তাই দেখছি বাজার বেলাও না এই যে বাজার এই একটা বড় দাও এই আল্লাহর নিয়ামত রে, আল্লাহর নিয়ামত। টুকায় আছে না একটা শসা প্রায় প্রতিদিনই উঠে যায়। ওই একটা লুকায় আছে, ওই যে বাঁকা হয়ে আছে, বাঁকা হয়ে আছে। তুমি দেখে না এটা তুলে ওই আরো আছে। এই পাশটায় এই গাছেও আছে, এই গাছেও আছে, এই গাছেও আছে, এই গাছেও আছে অনেক আছে। অনেক হয়ে গেছে দর্শক, এক বালতি হয়ে গেছে। হ্যাঁ আমার কাছে শসা বেচছে 80 টাকা কেজি। হ্যাঁ আচ্ছা, তুমি তো এর আগে আসো নাই, তুমি এইটা কোনটা খাবা? একটু কষি সাইজ, এইটা টেস্ট লাগবে বেশি। এটা মুছে মুছে খাও, আর এটা ধরে রাখো। আচ্ছা, আরো কিছু কাজ আছে, আমি আমার দর্শকদের দেখাই। দর্শক এই যে দেখতে পাচ্ছেন মাছা হচ্ছে। হ্যাঁ এই যে আমার ছোট্ট একটা জলাশয় করেছি, তার পানি দিয়ে আমি মাছা দিচ্ছি। এই যে এটাতে লাউ গাছ লাগিয়ে দিয়েছি, এই যে লাউ গাছ, এই লাউ গাছ লাগিয়ে দিয়েছি। আমি লাউ গাছগুলো একটু দেখাই। আচ্ছা, এই যে লাউ গাছ মোটামুটি বড় হচ্ছে। এই পাশটায় আমার ভাগনা আলমগীর চমৎকার করে মাছা দিচ্ছে। মাছা হওয়ার পরে এই গাছগুলো উঠাই দেবো এবং এর কিছু পরিচর্যা আছে। বাবা, মানে জ্বালা আসতে শুরু করে দিয়েছে জাকির। হ্যাঁ অলরেডি। হ্যাঁ এই যে এই পাশটায় দেখো, এই পাশটায় বেশ কয়েকটা জালি আসছে, কিন্তু ওটা এখন টিকবে কিনা। মিষ্টি কুমড়া গাছ আসলে
পরিচর্যা ছাড়া কিছুই হয় না। গাছটা কেমন যেন পরিচর্যাহীন হয়ে পড়েছে। একা একা কোন দিকে যাবো বলুন, শরীর আর পারে না। এই যে এই দেখেন আমার শিম গাছ, প্রচুর পরিমাণ ফুল আসছে, প্রচুর পরিমাণ ফুল আসছে, প্রচুর পরিমাণ ফুল আসছে। এই পাশটায় এই যে শিম গাছ আর বরবটি গাছ। এই হচ্ছে আমার ঢেঁড়সের প্লট। ঢেঁড়সের মাঝে মধ্যে কলমি শাকও দিয়ে দিয়েছি। এখন আমরা কটা ঢেঁড়স উঠাবো, এটা আর গুনতে হবে না। তবে ঢেঁড়স আর শসা প্রায় প্রতিদিনই তুলতে হয়। ঢেঁড়স উঠানোর পরে তারপর আমরা কিছু কলমি শাক উঠাবো এবং লাল শাক উঠাবো। আমি তোমাকে রেখে খেতাম, চিন্তা করলাম তোমার চোখ লাগবে, এই জন্য তোমাকে একটু দিলাম আর কি। বুদ্ধিমানের কাম করছে। অনেক হয়েছে, যেখানে হয়েছে একবেলা হবে তো ইনশাল্লাহ। দর্শক, ওই পাশটা একটা লাল শাক আছে, ডাঁটা শাক আছে। চলুন না এখন ওইগুলো কি একটু দেখি। এটা হচ্ছে ডাঁটা, একটু কমায় দিলে ভালো হবে। এই বড় বড়গুলো তো বড়গুলো উঠো, ভাই না আসো, বড় করে উঠো। হ্যাঁ, বিসমিল্লাহ করে তুলো। মাটিতে বাড়ি দিও। ডাঁটার শাক, ছোট মাছের তরকারিও জমে ভালো, আবার পাতা ভেজেও খাওয়া যায়। আচ্ছা, এই পাশটায় কিছু লাল শাক উঠাও। আচ্ছা, লাল শাক নাকি এক পাশ থেকে উঠাবে, আবার পরিষ্কার করে আবার। জি হ্যাঁ, পাই ধরো। হ্যাঁ বাকি না, এটা অর্ধেক তুলবে, অর্ধেক তুলবে। সুস্থ যদি থাকতে চান তাহলে বেশি করে সবজি খান, আর সেই সবজি যদি হয় বিষমুক্ত, তবেই সুস্থ থাকা যায়, ভালো থাকা যায়। শুধু আমরা বাজারমুখী হই, বাজারমুখী না হয়ে যদি নিজের আঙিনায় কিছু সবজি চাষ করা যায় তাহলে কিন্তু বাজারে অগ্নিমূল্য এই চিন্তা আর করতে হবে না। আমরা দুই দোস্ত দুই বাড়ির জন্য দুই বোঝা শাক উঠানো। লাল শাক এক বোঝা তুমি নিবা, আর ওখান থেকে কোনো কটা শসা তোমাকে দেবা না, আগে বাড়িতে চলো। ঠিক আছে। আচ্ছা, টাটকা সবজি, টাটকা সবজি, ঢেঁড়স, এইভাবে কাটা শসা, এই শসা, পালং শাক, লাল শাক, ডাঁটা শাক। এখন আমার ওই ছোট্ট যে জলাশয় আছে ওইখানে কয়টা মাছ চাষ করবো, তাহলে তো হয়ে গেল, আর লাগে না। আর কয়দিন পরে গরু এনে এখানে পালন করবো, এরপরে এখান থেকে বেরোবই না, বয়স হয়ে যাচ্ছে তো, শরীরও আর পারেন না। যাই হোক, দোয়া করবেন যেন আমরা এই চমৎকার কৃষি আঙিনাটা সাজাতে পারি। এখানে কটা গরু থাকবে, এরপরে শাক সবজি তরি তরকারি, এখানেই যেন আমার শেষ জীবনটা পার করতে পারি, এই দোয়া চাই। এই দেখেন, আবার দেখা দেই, এই যে কত শসা। আসো, নিয়ে এসো, নিয়ে এসো। পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে
শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।